বন্ধুরা, জানলে অবাক হবেন, পুরাণে বর্ণিত এই কাহিনীটি এমন এক বরদানের জন্ম দিয়েছিল যেই বরদানটি পরে গিয়ে সবচেয়ে ভয়ানক বরদানে পরিণত হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, যেখানে স্বয়ং মহাদেব তার ত্রিনেত্রটি দিয়েছিলেন একজন মনুষ্যকে। কথাতেই আছে, শিবের ত্রিনেত্র শুধু আগুন নয়, এটা সত্যের জ্যোতি, যা ভস্ম করে দেয় অহংকার, মায়া আর মিথ্যা। এবং একদিন এই ত্রিনেত্রের শক্তি চেয়ে বসলেন মহান তপস্বী ঋষি মাল্যবান। বছরের পর বছর কঠিন তপস্যার পর কৈলাসে প্রকট হলেন মহাদেব। শিব বললেন, ব্রহ্মর্ষি বর চাও। মাল্যবান বিনম্র কণ্ঠে বললেন, প্রভু, আমি আপনার ত্রিনেত্র দৃষ্টি চাই, জগৎকে আপনার দৃষ্টিতে দেখতে চাই। দেবলোক স্তব্ধ হয়ে গেল। শিব ধীরস্বরে বললেন, ত্রিনেত্র শক্তি নয়, দায়িত্ব। যে এই দৃষ্টি পাবে সে আগে নিজেকে দেখবে এবং তার অহংকার হবে ভস্ম। কিন্তু মাল্যবান অটল রইলেন। শিব বর দিলেন এবং ক্ষণ মাত্রেই ঋষির শরীরে জ্বলে উঠল ত্রিনেত্রের জ্যোতি। চোখের সামনে নগ্ন সত্য উন্মোচিত হতে লাগলো। মিথ্যা সম্মান, লুকোনো লোভ, নিজের গর্ব, নিজের অহংকার, এছাড়াও সকল মানুষের হতে থাকা পাপ, এই সমস্ত দেখে তিনি প্রচণ্ড অহংকারী হয়ে গেলেন এবং সকলকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিতে শুরু করলেন। যেখানে পৃথিবীর দোষ, গুণ, শাস্তি সব কিছুর ভারসাম্য নষ্ট হয়ে যেতে শুরু করলো। সব কিছু দগ্ধ আগুনে গলে যাচ্ছে। মাল্যবান কাঁপতে কাঁপতে চিৎকার করলেন, প্রভু, এই দৃষ্টি অসহ্য, আমার অহংকার আমায় জ্বালাচ্ছে। শিব বললেন, ত্রিনেত্র বাইরের নয়, ভেতরের অন্ধকারকে জ্বালায়। যেখানে অহংকার সেখানে করুণা নেই, যেখানে মিথ্যা সেখানে শিব নেই। অশ্রু সজল চোখে মাল্যবান প্রণাম করলেন, প্রভু, এখন বুঝলাম ত্রিনেত্র পাওয়া নয়, তার যোগ্য হওয়াই আসল তপস্যা। শিব আশীর্বাদ করলেন যে নিজেকে জয় করে সেই সত্যিকার তপস্বী। তো বন্ধুরা, ভগবান শিবকে সত্যি যদি বুঝে থাকেন এবং তাকে মন থেকে বিশ্বাস করেন, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।